শনিবার দিবাগত রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বাতেয়াম শহরের একটি আবাসিক এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণে একাধিক ভবন ধসে পড়ে এতে শিশুসহ 6 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 2 শতাধিক মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন 4 জন। স্থানীয় সময় রাত 2:30টার দিকে চালানো এই হামলায় শহরের একটি আবাসিক ব্লক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনও বহু লোক আটকা পড়ে থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন এক 8 বছর বয়সী কন্যা শিশু, এক 10 বছর বয়সী পুত্র শিশু, 18 বছর বয়সী এক তরুণ। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধার অভিযান চলছে। ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে স্থানীয় বাসিন্দা রিবাদ ভাকনিন জানিয়েছেন, হামলার সময় তার বাবা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং এখন তিনি নিখোঁজ। রিবাদ বলেন, আমার ভাই বাবাকে নিতে ঘরে ঢুকেছিল। ঠিক তখনই বিস্ফোরণ হয়। ভাইটি ছিটকে পড়ে, কিন্তু বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন নারী বাসিন্দা গিমেল জানান, তিনি তার পোষা কুকুর জয়া কে খুঁজে পাচ্ছেন না। হামলার সময় তিনি একা ছিলেন এবং সাইরেন শুনে আতঙ্কে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, 2টি শক্তিশালী বিস্ফোরণ শুনি মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছে। বাইরে এসে জানতে পারি 4 জন নারী মারা গেছেন। এরপরই সিলিং ভেঙে মাথার ওপর পড়ে যায়। মনে হচ্ছিল আমি বেঁচে থাকব না। 70 বছর বয়সী বারুচ বলেন, আমি জীবনে এমন কিছু দেখিনি। 6 দিনের যুদ্ধে গোলান হাইটস ছিলাম। তখনও যুদ্ধ দেখেছি, বিমান দেখেছি, কিন্তু আজকের দিনের হামলা এবং ধ্বংস আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি বোমার ক্ষমতায় আতঙ্কিত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে এখনও 4 জন নিখোঁজ রয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র টাইমস অব ইসরায়েল, CNN।